1,000 টাকায় 4টি থ্রি পিস দেওয়ার নামে হাজারো নারীর সাথে প্রতারণা। মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে চটকদার বিজ্ঞাপন দিয়ে 1,000 টাকায় 4টি থ্রি পিস বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এমন অতিরঞ্জিত বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় সংলগ্ন দিবানিশি ক্লিনিকের সামনে নতুন গড়ে তোলা উত্তরবঙ্গ ভাটিক হাউস নামের একটি প্রতিষ্ঠান। শনিবার 1 নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত শোরুমটির উদ্বোধন উপলক্ষে 1,000 টাকায় 4টি থ্রি পিস দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজারো নারীকে লাইনে দাঁড় করিয়ে রেখে এই প্রতারণা করেছে তারা। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী নারী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল 10টায় উত্তরবঙ্গ ভাটিক হাউসের চাঁপাইনবাবগঞ্জ শাখা উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে 1,000 টাকায় 4টি থ্রি পিস বিক্রি করা হবে, এমন প্রচারণা ব্যাপকভাবে চালানো হয়। এই ডিসকাউন্টের কথা জানতে পেরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী সকাল 10টা থেকে উত্তরবঙ্গের ভাটিক হাউসের সামনে এসে ভিড় করেন। এতে সড়কে সৃষ্টি হয় যানজট। সকাল 10টায় শোরুম উদ্বোধনের কথা থাকলেও দুপুর 2টা পর্যন্ত এমন পরিস্থিতি চলমান ছিল। নারীদের এমন উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের কয়েকটি দল। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। নারীদের বারবার থ্রি পিস বিক্রি হবে না জানালেও তারা বেলা 3টা পর্যন্ত শোরুমের সামনে অবস্থান নেয়। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় আসার কথা থাকলেও কয়েকজন টিকটকার কে নিয়ে দুপুর 12টায় শোরুম উদ্বোধন করতে আসেন জনপ্রিয় কমেডিয়ান ও মডেল আবু হেনা রনি। এ সময় তিনি নিজেই কয়েক দফায় নারীদের সরে যাওয়ার অনুরোধ জানালেও তাতেও কাজ হয়নি। দুপুর 2টা পর্যন্ত শোরুম উদ্বোধন করতে পারেননি আবু হেনা রনি। শিবগঞ্জের ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মেয়ে একটি বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে শোরুম উদ্বোধন উপলক্ষে 1,000 টাকায় 4টি থ্রি পিস বিক্রির ঘোষণা দেওয়া হয়। তাই 10টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও শোরুমের সামনে সকাল 8টার আগেই হাজির হই। আমি যখন আসি তখন 20 থেকে 25 জন নারী ছিল, কিন্তু 10টা বাজতেই সেখানে কয়েক হাজার নারী অবস্থান নেয়। দুপুর পর্যন্ত শোরুমের সামনে অপেক্ষমান থাকলেও তালা খোলেনি। নাচল থেকে আসা কয়েকজন ছাত্রী সুমাইয়া খাতুন জানান, চাঁপাইনবাবগঞ্জের কিছু টিকটকারদের কারণে আজকের এই অবস্থা। এই অফারটিকে তারা এমনভাবে প্রচার করে যাতে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী নারীরা ছুটে এসেছে। 5 থেকে 6 ঘন্টা এত ভিড় সহ্য করে কিনতে পারলেও ভালো লাগতো, কিন্তু সেটিও করতে পারেনি। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দরকার। এমন অবস্থার মধ্যেও পুলিশ এ নিয়ে কোনো ব্যবস্থা না নিয়ে বরং আমাদেরকে বারবার শোরুমের সামনে থেকে সরিয়েছে। স্থানীয় বাসিন্দা সাগর আহমেদ জানান, নির্ধারিত সময়ের আগেই শোরুমের আশেপাশের এলাকায় নারীদের ব্যাপক উপস্থিতি হয়। এতে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। আমরা শুনলাম তারা 300 জনকে দিতে পারবে এই অফারটি, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল কয়েক হাজার নারী। 12টার পর তারা অফারটি বন্ধ বলে ঘোষণা দিলে কিছু নারী ঘটনাস্থল ত্যাগ করেন, কিন্তু কয়েকশো নারী শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল। তবে প্রতারণার বিষয়টি অস্বীকার করেন উত্তরবঙ্গ ভাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বারী। মুঠোফোনে তিনি বলেন, 300 জনের জন্য আমাদের অফারটি ছিল, যেহেতু উপস্থিতি অনেক বেশি তাই শোরুম খোলা যায়নি। এমন অতিরিক্ত উপস্থিতির ঘটনা অপ্রত্যাশিত বলে জানান তিনি। উত্তরবঙ্গ ভাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বারী শোরুম উদ্বোধন সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি পুলিশকে আগাম অবহিত করা হয়েছিল জানালেও তা অস্বীকার করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান তিনি জানান, বিষয়টি আগে থেকে জানা ছিল না। বিভিন্ন মাধ্যমে ঘটনাস্থলে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।